ঘড়িতে এখন রাত 10টা। যখন সারা শহর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আমরা তখন বেরোচ্ছি এক নতুন রোমাঞ্চের খোঁজে। হাই, কেমন আছেন আপনারা? আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল বাউন্ডুলে বিশ্বাসে। বন্ধুরা, আজকে আমরা রাতের বাসে এসপ্ল্যানেড থেকে যাব দীঘা। আমরা থাকি বালিতে, তাই এখন বালি থেকে একটা ট্যাক্সি করে নিয়েছি। ট্যাক্সি করে আমরা এসপ্ল্যানেডের উদ্দেশ্যে যাচ্ছি, কর্তাগিন্নি দুজনে। আর এই রাতের জার্নি কীরকম হচ্ছে, কিভাবে আপনারা তার প্রিকশন নেবেন, সঙ্গে যদি মিসেস থাকে যান বা কাপল যান, তাহলে কিভাবে কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন, সব কিছু আমরা আজকে ভিডিওতে দেখাবো। তো আজকে রাতের বাস জার্নি আপনাদেরকে দেখাবো এসপ্ল্যানেড থেকে দীঘা অবধি। আর এই মুহূর্তে আমরা রয়েছি ট্যাক্সিতে করে যাচ্ছি বালি থেকে এসপ্ল্যানেড। চলুন। এখন 10:04। আর রাতের এই জার্নিতে ট্যাক্সি নেওয়ার বিশেষ কারণ হচ্ছে যে সঙ্গে যদি কাপল থাকে আর সঙ্গে যদি লাগেজ থাকে, তাহলে মাল্টিপল, মানে ট্রেনে করে যেতে গেলে আমরা ট্রেনে করেও যেতে পারি। আমরা যদি ট্রেনে করে যাই তাহলে মাল্টিপল ব্রেক জার্নি আমাদেরকে করতে হয়। সেই মাল্টিপল ব্রেক জার্নি করতে গেলে এই লাগেজ নিয়ে কাপলদের বড়ই অসুবিধা। সেই কারণে আমরা ট্যাক্সিটাকে প্রেফার করেছি। এবং রাতে যাওয়ার ক্ষেত্রে একটু সুরক্ষাও থাকে ট্যাক্সিতে, কারণ ট্রেনে বা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করলে একটুখানি সঙ্গে যেহেতু লেডিস আছে, একটুখানি আমাদের প্রবলেম হতেও পারে। পশ্চিমবঙ্গ আপনারা সবাই জানেন, তো সেই কারণেই ট্যাক্সি বেছে নেওয়া, আর কোনো কারণ নেই। সঙ্গে রয়েছে আমার মিসেস। হাই। আমাদের ট্যাক্সি ছুটে চলেছে এসপ্ল্যানেডের দিকে। আর এই দেখুন আমাদের গর্ব, হাওড়া ব্রিজ। রাতের আলোয় এই ব্রিজটা যেন এক মায়ার পাহাড়। গঙ্গার হাওয়া আর ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় যে একটা অদ্ভুত অনুভূতি হয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনারা যারা রাতের কলকাতা দেখেছেন তারা জানেন এই শহরের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এই নিস্তব্ধতায়। আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড। চারিদিকের বাসের হর্নের শব্দ আর যাত্রীদের ব্যস্ততা। আমরা উঠছি হচ্ছে এই মা চণ্ডীর বাসে 29D 8326। 29D 8326 এই বাসে আমরা যাব। ওটা হচ্ছে আমাদের বাস বুক করা হয়েছে। আর এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, যেটা হচ্ছে মেট্রো 3 নম্বর গেট, ঠিক তার উল্টো দিকে। আর এই দেখুন আজকের আমাদের সাওয়ারি মা চণ্ডী ট্রাভেলসের বাস। কি দুর্দান্ত লুক! বাসের ভেতরে আরামদায়ক সিট আর লাইটিং দেখুন, একদম যেন রাজকীয় আয়োজন। সিটে বসতেই খুব তাড়াতাড়ি ঘুম এসে যাবে। রাত 12:30, বাসের চাকা ঘুরতে শুরু করেছে। দীঘা, আমরা আসছি। ঘড়ির কাঁটা রাত 1:40। এখন এসে দাঁড়িয়েছে গাড়ি কোলাঘাটে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি কোলাঘাটে। আর এই যে আমাদের মা চণ্ডীর বাস, নীল কালারের যেটা দেখছেন, এইখানে এই খাওয়ার জায়গার সামনে দাঁড়িয়েছে মা কালী হোটেল। একটা ডবল, একটা সিঙ্গেল। মাঝরাতের এই ডিনারটা কিন্তু ব্লগের অন্যতম সেরা অংশ। এত রাতে আর কিছু খাওয়ার মতো সেরকম নেই, ডিম টোস্টই খাও। সে আমরা যাই খাই না কেন, বাঙালির এই ট্রাভেল ডিনারটা ছাড়া দীঘা যাওয়া কি সম্পূর্ণ হয়? খাওয়া শেষ করে এবার একটু আয়েশ করে ঘুমিয়ে নেওয়ার পালা, কারণ কাল ভোরে আমাদের অনেক কিছু দেখার আছে। ঘড়ির কাঁটায় পুরো 4টে বাজে। আমাদেরকে দীঘায় নামিয়েছে বাস। আর দীঘাতে জম্পেশ ঠান্ডা, মানে আমাদের কলকাতায় কি ঠান্ডা, তার থেকেও বেশি ঠান্ডা এখন দীঘাতে। যদিও সমুদ্র উপকূলবর্তী এলাকা, এখানে ঠান্ডা হওয়ার কথা নয়, কিন্তু প্রচুর ঠান্ডা। তো আপনারা যদি এই সময় দীঘায় এসে পৌঁছান, তো আপনারা কিন্তু যথেষ্ট প্রিকশন নিয়ে আসবেন এবং প্রপার গরম জামা কাপড় পরে কিন্তু দীঘায় নামবেন।
কারণ দীঘাতে নামলে হাড় কাঁপিয়ে দেবে। তো আমরা এখন দীঘায়, ওল্ড দীঘায় নেমেছি, নেমে এখান থেকে আমাদের হোটেলের পথে যাচ্ছি। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে নামিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের নামার কথা ছিল সৈকত আবাসের সামনে, কিন্তু সৈকত আবাসে নামতে পারেনি বা ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু এগিয়েছে একদম প্রপার যে ওল্ড দীঘা, হ্যাঁ ওল্ড দীঘা যে মার্কেটটা রয়েছে সেইখানে নামিয়েছে। সেখান থেকে আবার একটা গাড়ি বুক করে এখন আমরা আমাদের হোটেলের পথে যাচ্ছি। রাস্তা দিয়ে যাচ্ছিল খেজুরের রস, গাড়ি দাঁড় করিয়ে আমরা এখন খেজুরের রস খাচ্ছি। এই যাও, ঠান্ডা, যত ঠান্ডা হবে তত রস ভালো। দাও কাকা। ওই রসটা কিন্তু একটু পাতলা টাইপের। এটা বেলা হলে গাঢ় হয়ে যাবে। ঠিক আছে, কত হলো? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এরপরে আপনাদেরকে দেখাবো বিচের ভিউ ভোরবেলায়, যেখানে সানরাইজ হচ্ছে। চলো। এটাই তো আসল ভ্লগিং লাইফ। এক চুমুক দিতেই যেন সারা রাতের ক্লান্তি নিমেষে ভ্যানিশ হয়ে গেল। এই যে সাধারণ মানুষের পরিশ্রম আর প্রকৃতির দান, এটাই তো জীবনের আসল শিক্ষা। ঠিক 4টে নামলাম এসে দীঘায়, ওল্ড দীঘাতে। আর ওখান থেকে গাড়িতে করে আপনারা দেখলেন যে আমি হোটেলের পথে এলাম। হোটেলে ঢুকে আমি সি বিচে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:40, ভোরবেলা 4:40। সমুদ্রের আওয়াজ আশা করি আপনারা পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন না কারণ এখনও সূর্যের আলো ফোটেনি। তো একদম সি বিচের উপর দাঁড়িয়ে আছি। আমাদের হোটেল থেকে মাত্র 1.5 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এই সি বিচ, আমাদের ওল্ড দীঘা সি বিচ, ব্যারিস্টার কলোনি। হোটেল সি স্যান্ডের নাম আপনারা সবাই জানেন। হোটেল সি স্যান্ডের ঠিক পিছনে হচ্ছে আমাদের হোটেল। তো এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে এসে সি বিচে দাঁড়িয়েছি আপনাদেরকে সানরাইজ দেখাবো বলে। সঙ্গে থাকুন বন্ধুরা, এটা তো কেবল ট্রেলার ছিল, আসল সিনেমা তো পরের পর্বে। সমুদ্রের পাড়ে ভোরের সূর্যোদয় দেখেছেন কখনো? আর দীঘার অলিতে গলিতে যখন আমরা স্কুটি নিয়ে চষে বেড়াবো, সেই দৃশ্যও কিন্তু মিস করবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে।